বিগত 24 থেকে 48 ঘন্টায় আমাদের রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক ময়দানে ঘটে গেছে একের পর এক বড় পরিবর্তন। কোনো জটিল শব্দ ছাড়াই একেবারে সাধারণ ভাষায় আগামী 8 থেকে 10 মিনিটে জেনে নেব পশ্চিমবঙ্গের 8টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য এবং রাজ্য ছেড়ে বাইরে কাজ করতে যাওয়া লাখ লাখ পরিযায়ী শ্রমিকদের জন্য বড় খবর। গতকালই উত্তরবঙ্গ সফর থেকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে উত্তরবঙ্গের অন্তত 10 থেকে 12টা বন্ধ চা বাগান নতুন করে খোলা হতে চলেছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় প্রায় 300 কোটি টাকার বেশি বরাদ্দ করা হতে চলেছে। একই সাথে মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে কাজ করা বাঙালি যে সমস্ত শ্রমিক তাদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে দাবি করেছেন রাজ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ এবং সুবিধা তৈরি হতে চলেছে। তাই জন্য আগামী 1 বছরের মধ্যে অথবা 8 থেকে 10 মাসের মধ্যে তারা আস্তে আস্তে নিজেদের ঘরে নিজেদের রাজ্যে ফিরতে পারেন, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের জন্য প্রপার কর্মসংস্থান দেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের কথা ভেবে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। যারা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য রাজ্যে আনা হচ্ছে নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আগামী 16ই আগস্ট থেকে আয়ুষ্মান কার্ডের সাথে সাথেই এই স্বাস্থ্য বীমার কাজও ত্বরান্বিত করা হবে বলে বড় খবর প্রশাসন সূত্রে। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবে, বাকিরা যারা এলিজিবল পাবেন প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। রাজকোষ ও সাধারণ মানুষের রেশনের সুবিধা পৌঁছাতে নতুন ডেডলাইন বেঁধে দিল রাজ্য। আগামী 30শে আগস্টের মধ্যে রাজ্যের সমস্ত যোগ্য সুবিধাপ্রাপ্ত মানুষের কাছে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দেওয়ার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো গরিব পরিবার খাদ্য নিরাপত্তা থেকে বঞ্চিত না হয়। কাউকেই চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিচ্ছে। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিচ্ছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-60 অবধি চলবে। রাজনীতি ছেড়ে এবার আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর জন্য আগামী 24 ঘন্টা হতে চলেছে অত্যন্ত সতর্কতা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ ও কাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের যোগাযোগ ও অবকাঠামো পর্যালোচনায় শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং চা বোর্ডের শীর্ষ প্রতিনিধিরা দফায় দফায় বৈঠক করেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা ও বিভিন্ন জেলায় সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জেলা শাসকের পক্ষ থেকে বিশেষ ডেডলাইন বেঁধে দিয়েছে রাজ্য সচিবালয়। খবর দ্রুত নয়, সঠিক ও সহজ ভাষায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী নিউজ বুলেটিনে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন দা বাংলা স্ফিয়ার।